এই যে আমরা এই যে মানে এই কাদা বৃষ্টিতে আমরা যে এই যে মাটির রাস্তা দিয়ে হেঁটে যাই, তো আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয় বৃষ্টির দিনে। তো আমরা চাই এই রাস্তাটা মানে পাকা হোক। রাস্তাটা ধরেন আজকের থেকে ৩০ বছর আগে এই রাস্তার কাজ হয়েছে। এরপর এই রাস্তার কোনো কাজ আজ পর্যন্ত রিপেয়ারিং পর্যন্ত হয় না। আমাদের যে বর্তমান মেম্বার, তারেও বলা হয়েছে, সেও এ ব্যাপারে কোনো গুরুত্ব তার নাই। হ্যাঁ, আমাদের এই যে স্কুল পাঠশালায় গুড়াগাড়া যাইতে পারে না এই রাস্তা দিয়ে, এমনকি আমরা অনেক সময় হাঁটতে পারি না। আমাদের আপদে বিপদে এই সাপ দেয়, এইটা গুল দেয়, এই বিভিন্ন সমস্যা, কিন্তু লোকজন চলতে পারে না। আমার পিছনে যে চারটা আপনি দেখছেন, এই চার থেকে অনেক বাচ্চারা পড়ে গেছে। অনেকে বই খাতা ভিজিয়ে স্কুলে যেতে পারে না, রিটার্ন বাড়িতে চলে গেছে। বর্তমান যে পরিবেশ, আবহাওয়ার যে পরিবেশ, পানি এবং বৃষ্টি, রাস্তার অবস্থা তো বেহাল, চারঘাটের অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন। এই যে অভিভাবক যারা আছে, তারা বাচ্চাদের সকালবেলা স্কুলে নিয়ে আসে আবার নিয়ে যায়। প্রত্যেকটা মানুষের কিন্তু বাড়িতে কাজ আছে, কর্মে ব্যস্ত সবাই। তার মধ্যে দিয়েও বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে এরা কাজকে রেখে বাচ্চা নিয়ে কিন্তু স্কুলে যায় আবার নিয়ে আসে। রাস্তা আছে, ওই রাস্তাটা এতই খারাপ যে আমাদের স্কুলের শিক্ষার্থীদের আসতে এত কষ্ট হচ্ছে। আমাদের যদি এই রাস্তাটা যদি সংস্করণ করা হয়, আমরা গর্বিত। এই যে এখানের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। আমি যখন প্রধান শিক্ষক পদে ছিলাম, তখন অত্র এলাকার ছাত্রছাত্রীদের আমি নিজের নৌকায় পার করে নিয়ে যেতাম স্কুল টাইমে, এবং স্কুল শেষ হওয়ার পরে আমি ওই ছাত্রছাত্রীদের আবার নৌকায় পার করে বাড়ি পৌঁছাইতাম। এইভাবে ছাত্রছাত্রীদের নিয়ে আমি দিন দিন কষ্ট ভোগ করেছি।